ओम शांति। बाबा ने कहा, बच्चे समय के महत्व को समझते हो क्या? ये समय कौन सा जा रहा है? अंत का भी अंत, अर्थात लास्ट घड़ियाँ जा रही है। ये समय आपको फिर कभी नहीं मिलेगा, अर्थात इस कल्प में जैसा पुरुषार्थ किया वैसा ही हर कल्प कर पाओगे। বাবা বলছেন, বাচ্চারা সময়ের গুরুত্বকে বুঝতে পারছো কি? এই সময়টা কোন সময় যাচ্ছে? অন্তিমেরও অন্তিম সময় যাচ্ছে, অর্থাৎ একদম লাস্ট টাইম। এই সময় তোমরা আর কখনো ফিরে পাবে না, অর্থাৎ এই কল্পে যেরকম তোমরা পুরুষার্থ করবে সেই রকমই প্রত্যেক কল্পে করতে পারবে, কারণ ড্রামাতে এটা ফিক্সড হয়ে যাবে। এখন যেরকম পুরুষার্থ করবে বাচ্চারা, সেই পুরুষার্থই ড্রামাতে ফিক্সড হয়ে যাবে আর प्रत्येक कल्पे সেরকমই করবে। देखो बच्चे, बाबा बार बार कह रहा है अटेंशन अटेंशन अटेंशन, पर आप बच्चे अलबेलेपन में समय और संकल्प व्यर्थ से व्यर्थ व साधारण रीति यूज़ कर रहे हो। बताओ, यदि आप इस तरह करते रहे तो बाबा भी क्या करेगा? बाबा बोलছেন, देखो বাচ্চারা, बाबा बार बार बोलছেন যে অ্যাটেনশন 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 দাও, কিন্তু তোমরা বাচ্চারা অমনোযোগী হয়ে আর কি তোমরা আলস্যতে এসে তোমাদের সংকল্পকে ব্যর্থভাবে বা সাধারণভাবে ইউজ করছো। তো তোমরা যদি এইভাবে ব্যর্থ আর সাধারণভাবে তোমাদের সংকল্পকে ইউজ করতে থাকো, অর্থাৎ নষ্ট করতে থাকো, তাহলে বাবা কি করবেন? তোমরা তো সময়ের আগে পৌঁছাতে পারবে না। बाबा तो अब बच्चों को विशेष पालना भी दे रहा है, स्नेह भी, सहयोग भी और शक्ति भी दे रहा है, परंतु पुरुषार्थ तो अब बच्चों को ही करना है, इसलिए अटेंशन प्लीज। तो बाबा बोलছেন যে তোমাদের বাচ্চাদের বাবা বিশেষ পালনা দিচ্ছেন, এই সময় স্নেহ দিচ্ছেন, সহযোগ দিচ্ছেন, শক্তি দিচ্ছেন। তো সব কিছু বাবা তোমাদের এখন দিচ্ছেন, বা তোমাদের দায়িত্ব বাবা নিতে এসেছেন, বাবা নিচ্ছেনও তোমাদের দায়িত্ব, কিন্তু পুরুষার্থ তো তোমাদের বাচ্চাদেরকেই করতে হবে। তাই বাবা বলছেন যে অ্যাটেনশন দিতে। अपने अभ्यास को बढ़ाओ, एक एक सेकंड की वैल्यू को समझकर अपना संकल्प आज समय समर्थ करो। आज का समय साधारण বা व्यर्थ के लिए नहीं है। তো বাবা বলছেন এখন তোমাদের এই অভ্যাসকে অনেক বাড়াও, এক এক সেকেন্ডের মূল্যকে তোমরা বোঝার চেষ্টা করে নিজের সংকল্পকে সময়কে সমর্থ করো, অর্থাৎ ব্যর্থভাবে নষ্ট করো না। আজকের এই সময় সাধারণ বা ব্যর্থভাবে নষ্ট করার জন্য নয়, কারণ এখন অন্তিমেরও অন্তিম সময় চলছে। आपने अपनी चेकिंग की कि कितनी उन्नति की, या फिर अभी भी माया के साथ खेलते रहते हो? তো বাবা বলছেন যে তোমরা কি তোমাদের চেকিং করেছো যে কতটা উন্নতি হয়েছে, কতটা উন্নতি করেছো, নাকি এখনও মায়ার সাথে খেলতেই থাকো তোমরা? नहीं बच्चे नहीं, अभी वो समय नहीं है। अभी तो बाबा अब बच्चों को बहुत प्यार से चला रहा है। यदि अभी भी आप अटेंशन नहीं दोगे তো বাবা ভি সাক্ষী হয়ে যায়গা। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন এইভাবে সময় নষ্ট করো না, এখন সময় নষ্ট করারও সময় নয়। এখন তো বাবা অনেক ভালোবেসে বাচ্চাদের চালাচ্ছেন, বাচ্চাদের পালনা দিচ্ছেন, কিন্তু যদি তোমরা অ্যাটেনশন না দাও তাহলে বাবাও সাক্ষী হয়ে যাবেন, অর্থাৎ বাবাও সাক্ষী হয়ে দেখবেন যে কি বলবেন বাবা, যে তাহলে বাচ্চাদের এইটাই ভাগ্যে ছিল, এটাই ড্রামাতে ফিক্সড ছিল, কারণ বাবারও পার্ট শেষ হয়ে যাবে। এখন বাবা আমাদেরকে সাহায্য করছেন বা সহযোগ দেওয়ারও বাবার পার্ট চলছে, কিন্তু এরপর তো বাবার এই পার্টটাও শেষ হয়ে যাবে, তখন বাবা সাক্ষী হয়ে দেখবেন। इसलिए आप जल्दी करो। गृहस्थ व्यवहार में भी प्रेम पूर्वक चलते रहो, परंतु न्यारेपन का अभ्यास करो। आप सागर के बच्चे हो, स्थूल सागर भी अपने में बड़े से बड़े स्टीमर को समा लेता है, तो क्या आप अपने संकल्पों को समाकर बीज रूप स्थिति में स्थित नहीं हो सकते? अपने अभ्यास को बढ़ाओ, उमंग उत्साह से आगे बढ़ो। तो बाबा বলছেন যে এখন তোমরা খুব তাড়াতাড়ি পুরুষার্থ করো, থাকো গৃহস্থ ব্যবহারে, প্রেমপূর্বক চলতে থাকো, সবাইকে দেখাশোনাও করো, সবাইকে সহযোগ দাও, ভালোবাসো, কিন্তু ডিট্যাচমেন্টের
অভ্যাস করো। অর্থাৎ কোনো রকম কারোর প্রতি, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি মোহ বা মায়া রেখো না। তোমরা সাগরের বাচ্চা, সাগরের সন্তান। স্থূল সাগরও কী করে, বড় বড় স্টিমারকেও সমাহিত করে নেয়। যদি কোনো স্টিমার সাগরে ডুবে যায় তো কী করে, সাগর তো সেই স্টিমারকে সমাহিত করে নেয়, সেটা তো আর কখনো ওপরে উঠে আসে না। ঠিক সেই রকমই বাবা বলছেন যে তোমরাও তো সাগরের সন্তান, মাস্টার সাগর। এই জন্য তোমরাও তোমাদের ব্যর্থ বা নেগেটিভ সংকল্পকে এখন সমাহিত করে নাও। অর্থাৎ সংকল্পকে তোমাদের মনের মধ্যে যেন ডুবে যাক। অর্থাৎ ওই সংকল্পকে, ব্যর্থ বা নেগেটিভ সংকল্পকে, সাধারণ সংকল্পকে যেন আর বাইরে আসতে দিও না। তো সংকল্পকে সমাহিত করে তোমাদের আত্মিক স্থিতিতে তোমরা স্থিত হয়ে যাও। তো তোমরা এখন এই অভ্যাসকে বাড়াও। তোমাদের উমাঙ্গ উৎসাহ, অর্থাৎ কি उत्साह उद्दीपनार साथे तुमरा एगिए चलो। सोचो तो सही, आपका साथ निभाने के लिए कौन आया है। पूरा कल्प सब कुछ मिलेगा, परंतु स्वयं परमात्मा जो हर संबंध में आपके साथ है वो नहीं मिलेगा। तो बाबा बोलছেন একবার ভেবে তো দেখো তোমাদের সাথ কে দিচ্ছেন, তাই না? তুমি কমজোর হতে পারো, তো তোমার সাথী তো কমজোর নয়। তো এই জন্য বাবা কি বলছেন যে তোমার সাথ কে দিচ্ছেন, স্বয়ং ভগবান দিচ্ছেন। পুরো কল্পে তুমি সব কিছু পাবে, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সব কিছু পাবে, কিন্তু পরমপিতা পরমাত্মাকে তো তোমরা আর পাবে না। সত্য থেকে কলিযুগ পর্যন্ত এই 5000 বছর। তো বাবাকে পাওয়ার জন্য, স্বয়ং ভগবানের সাথ পাওয়ার জন্য আবার 5000 বছর অপেক্ষা করতে হবে। তো এই জন্য বাবা কি আমাদের সর্বসম্বন্ধ সাথ দিচ্ছেন আমাদের সাথে। তো সেই সর্বসম্বন্ধের সাথে এখন আমরা ভগবানের সাথে প্লে করছি, কিন্তু এই বাকি 5000 বছর কিন্তু আমরা परमपिता परमात्मा के पाबो ना, एटाई बाबा बोलছেন। ताई बाबा बोलছেন जे इसलिए बाबा को हर पल अपने साथ रख, बार बार अपने ओरिजिनल स्वरूप को, अपने गुणों को और शक्तियों को इमर्ज करो और जल्द ही अपने संपूर्ण स्व परिवर्तन से विश्व परिवर्तन करो। तो এই জন্য তোমরা বাবাকে সব সময় তোমাদের সাথে রাখো, রেখে তোমাদের অরিজিনাল স্বরূপকে, অর্থাৎ আমি শান্ত স্বরূপ আত্মা, আর কি নিজের গুণকে, শক্তিকে ইমার্জ করো। তোমাদের যে 7 গুণ, অষ্টশক্তি, এই গুণ আর শক্তিকে ইমার্জ করে খুব তাড়াতাড়ি তোমরা সম্পূর্ণ হয়ে স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করো। बच्चे पेपर के समय में अटेंशन और अभ्यास को और अधिक बढ़ाया जाता है। अलबेलेपन में समय को व्यर्थ नहीं गवाया जाता, इसलिए आप सदैव अटेंशन रख अपनी सीट पर सेट रहो। बाबा बोलছেন যে বাচ্চারা পেপারের সময় কি হয়, পরীক্ষার সময় তো অ্যাটেনশান দিয়ে অভ্যাসকে বাড়াতে হয়, তাই না? স্টুডেন্টরাও কী করে, যখন পরীক্ষা আসে তখন বেশি অ্যাটেনশান দেয়, বেশি পরিশ্রম করে। ঠিক সেরকমই এখন তো আমাদেরও অন্তিম পেপার আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই বাবা বলছেন যে তোমাদের এই অ্যাটেনশানকে, অভ্যাসকে বাড়াও। এখন অমনোযোগী হয়েও না আর আলস্যতে এসো না। তোমরা অমনোযোগী হয়ে তোমাদের সময়কে ব্যর্থভাবে নষ্ট করো না। তাই এখন সবসময় অ্যাটেনশান রেখে নিজের সিটে সেট হয়ে থাকো, অর্থাৎ আমি আত্মা, এই ভ্রুকুটি সিংহাসনে সেট হয়ে যাও। ওম শান্তি।